পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, ফলতা আসনের উপনির্বাচনে বিজেপি ও তৃণমূল প্রার্থীদের মধ্যকার লড়াই কেমন দেখছেন? দেখুন, প্রথমে জানিয়ে রাখি যে লড়াই সেভাবে মানে মানে কঠোর বা হাড্ডাহাড্ডি লড়াই সেটা বলা যাবে না। কারণ আপনি জানেন যে নির্বাচনের মাত্র দুদিন আগে তৃণমূলের যে প্রার্থী ছিল জাহাঙ্গীর খান, তিনি কিন্তু নির্বাচনের লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। তো স্বাভাবিকভাবেই তাকে কিন্তু নির্বাচনী লড়াইয়ের ময়দানে দেখা যাচ্ছে না। এবং তার এজেন্টও আমরা বেশ কয়েকটি বুথে আমরা দেখেছি ভোট গ্রহণ কেন্দ্রে যে তৃণমূলের কোনো এজেন্ট দিতে পারেনি তারা, এটিও আমরা দেখতে পেয়েছি। যদিও যে ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন, সেখানে কিন্তু তৃণমূল যে প্রার্থী অর্থাৎ জাহাঙ্গীর খান, তার কিন্তু নাম রয়েছে এবং তার যেটি প্রতীক অর্থাৎ ঘাসফুল, সেই ঘাসফুলটিও রয়েছে। কারণ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু প্রত্যাহার করা যায়, নাম প্রত্যাহার করা যায়, কিন্তু সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তিনি নাম প্রত্যাহার করেননি বা এই ঘোষণাটি দেননি। একদম শেষ মুহূর্তে এসে মাত্র 48 ঘন্টা আগে তিনি নাম প্রত্যাহার করেছেন। সেক্ষেত্রে তিনি নির্বাচনের ময়দানে না থাকলেও তার যে নাম, সেই নামটি কিন্তু ইভিএম মেশিনে রয়েছে, অর্থাৎ তার যে 3 নম্বরে। এবং শুধু তাই নয়, এবং তার যে প্রতীক, দলের যে প্রতীক ঘাসফুল, সেটিও কিন্তু রয়েছে। এবার আসি নির্বাচনে। কারণ আমাদের সকালবেলা থেকে দেখেছি 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময়, এবং এটি কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে। সকালবেলার দিকে কিন্তু সেইভাবে ভোটারদের আমরা দেখতে পাইনি লাইনে, কিন্তু বেলা যত গড়িয়েছে তত কিন্তু ভোটাররা ভোটমুখী হচ্ছেন বা ভোট কেন্দ্র যেটি হয় সেই কেন্দ্রমুখী হয়েছেন এবং ভোট দিচ্ছেন, এবং একটা উৎসবের মেজাজ দেখতে পেয়েছি আমরা। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে কিন্তু সেই ভয়টা ছিল না। আপনি জানেন যে একাধিক অনিয়ম ছিল, কারচুপি ছিল। এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু নির্বাচন কমিশন এই যে আসনটি অর্থাৎ ফলতা আসন, সেই ফলতা আসনে কিন্তু উপনির্বাচনে পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছে, এবং সেটি কিন্তু আজকে হচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি যে সেই কারচুপি একাধিক অভিযোগ উঠেছিল, মারধর, সহিংসতা, বিভিন্ন রকম অভিযোগ। এবং তার ফলে কিন্তু আজকে উপনির্বাচন হয়েছে, এবং সেই মানুষগুলো, যে মানুষগুলো ভোট দিতে পারেনি গত 29 এপ্রিল, সেই মানুষগুলো কিন্তু আজকে ভোটের লাইনে এসছেন, এবং তারা নিজেরাই স্বীকার করেছেন যে আমরা বিগত দিনে ভোট দিতে পারিনি, এবং 29 এপ্রিল যে ইলেকশন হয়েছিল, নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, কিন্তু আজকে তারা এসছেন। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অশান্তি হয় না হয়, কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয়, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ নিয়েছে। কুইক রেসপন্স টিম রয়েছে, ড্রোনে করে একটা নজরদারি চলছে। সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, তারা কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে মোতায়েন রয়েছেন, এবং রাজ্য পুলিশের কর্মীরা তো রয়েছেন। ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত এই ভোট চলবে, কিন্তু দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 60.43%। এবং ভোটের এই যে হার, এই হারটা নেহাত কম নয়। নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা তারা আনঅফিসিয়ালি বলছেন যে এটাও অনেকটা। সুতরাং 6টা পর্যন্ত যদি ভোট হয়, সেই ভোটটা কিন্তু ভোট শতাংশের হার সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এখনো পর্যন্ত এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম অশান্তি, কোনো রকম সহিংসতার খবর কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। এবং যারা ভোটদান, যারা ভোট দিচ্ছেন, গণতন্ত্রের যে অধিকার, সেই অধিকার যারা প্রয়োগ করছেন, তারাও কিন্তু যথেষ্ট খুশি। যথেষ্ট উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা ভোট দিচ্ছেন, এবং প্রত্যেকেই সেটি জানিয়েছেন যে আগে যেই নির্বাচনে সহিংসতা হয়েছে বা একটা ভয়ের পরিবেশ ছিল, সেই ভয়ের পরিবেশ কিন্তু এই মুহূর্তে ফলতা আসনকে ঘিরে কিন্তু নেই। রাত্রি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।